নার্সিংয়ে কাজের ক্ষেত্রে যে সকল পদে চাকরি করা যায়, তো আমাদের মূলত নার্সদের ক্ষেত্রে আমরা বলি সিনিয়র স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এই ধরনের পোস্টে মূলত তারা কাজ করে। এখানে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অনার্স ডিগ্রির পাশাপাশি মাস্টার্স ডিগ্রি প্রদান করা হচ্ছে, যেমন বিএসএমএমইউ, নিএনআর, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে লেকচার হিসেবে আপনি সেখানে প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস জব করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সরকারিভাবে যারা নার্সিং পেশায় খুব ভালো করছে তাদেরকে কিন্তু ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে। পরবর্তীতে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, সেনাবাহিনী লেভেলে বিভিন্ন ধরনের জব আপনি কিন্তু করতে পারবেন, লেফটেন্যান্ট কর্নেল, তারপর হচ্ছে ক্যাপ্টেন, মেজর, এই ধরনের পদোন্নতি আপনি কিন্তু পাবেন। তো সরকারি হাসপাতালে আমরা কোন কোন পোস্টে চাকরি করব আমরা এখানে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নার্স হিসাবে, স্টাফ নার্স হিসাবে, সিনিয়র স্টাফ নার্স হিসাবে, নার্সিং সুপারভাইজার, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এই পোস্টগুলোতে কিন্তু আপনি চাকরি করতে পারবেন। তো শিক্ষকতা পেশায় কিন্তু বিভিন্নভাবে আপনি সুযোগ পাবেন, যদি এখানে নার্সিং লেকচারার দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি একটা জিনিস এখানে মিস করা হয়েছে, সেটা হচ্ছে নার্সিং ইনস্ট্রাক্টর দিয়ে মূলত আসলে অনেকে পেশা শুরু করে। নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে 3 বছর কাজ করার পরে তারপরে সে তার অভিজ্ঞতা শো করে নার্সিং লেকচারার হতে পারে, এবং নার্সিং লেকচারার হওয়ার পরে তার যদি পাবলিকেশন থাকে, রিসার্চ এক্সপোজার থাকে, সে চাইলে নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে, ভাইস প্রিন্সিপাল হতে পারে, প্রিন্সিপাল হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ বেতনে তারা চাকরির সুযোগ পায়। এছাড়াও আপনার নার্সিং অধিদপ্তরে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। অধিদপ্তরটা সরকারি, কিন্তু এটা আপনাদের বুঝতে হবে, ডাইরেক্টরেট। এখানে বলা হয়েছে ডিরেক্টর হিসেবে আপনি কাজ করতে পারবেন, ডিরেক্টর অ্যাডমিন, একইভাবে ডেপুটি ডিরেক্টর এডুকেশন, প্রজেক্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিন এবং এডুকেশন। তো এই ধরনের পোস্ট, পরিচালক, সহকারী পরিচালক বা প্রজেক্ট অফিসার, এই সমস্ত পোস্ট কিন্তু সরকারিতে রয়েছে।